এটা সম্ভবই নয় যে আপনি সমস্ত মানুষকেই জানতে পারবেন, সমস্ত মানুষকেই আপনি বুঝতে পারবেন। এটি মনে রাখবেন, দাঁড়িপাল্লাও ওজনই মাপতে পারে, সে কখনোই জিনিসের কোয়ালিটি মাপতে কিন্তু পারে না। নমস্কার, আমি পূবালী ঘোষাশ্রী। হ্যাপি নিউ ইয়ার 2026। নতুন বছর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের সকল দর্শক বন্ধুদের আমি জানাই আপনাদের জীবন এই বছর আনন্দে ভরে উঠুক, সুস্থ থাকুন, সমৃদ্ধি ও সম্মানের সাথে বাঁচুন। 2026-এর প্রথম মাস জানুয়ারি মাস, আমার সকল প্রিয় কন্যা রাশির দর্শক বন্ধু, আপনাদের শরীর স্বাস্থ্য এই মাসে কেমন থাকবে, মানে বছরের শুরু আপনারা কেমন শরীর স্বাস্থ্য নিয়ে করবেন। দেখুন, যদি কোনো শারীরিক সমস্যা আপনাদের আগে থেকে থাকে, আর বিশেষ করে আপনাদের ছিল, আপনাদের পেটের সমস্যা ছিল, কিছু ইনফেকশন ছিল, সেটি দাঁতেও হতে পারে, গলাতেও আপনাদের কিন্তু ইনফেকশন থাকতে পারে, বা চোখেও কিন্তু ইনফেকশন থাকতে পারে। এই সমস্ত রোগগুলি যেগুলি আপনাদেরকে জ্বালাতন করছিল, সেগুলি খুব সম্ভবত এই মাসেই অনেকখানি দেখবেন আপনাদের কিন্তু ঠিক হয়ে গিয়েছে, আর ইমিউনিটি সিস্টেম আপনাদের কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে। কন্যা রাশির যারা শিক্ষার্থী রয়েছেন, আপনাদের খুব সিরিয়াস থাকতে দেখা যাবে, আর আপনারাও নিজেদের মাইন্ডে পড়াশোনার বিষয়টিকে বেশ ভালো মতোই শক্তপোক্ত আকারে কিন্তু নিয়ে রাখবেন। দেখুন, 12ই জানুয়ারির পরে আপনাদের যদি কোনো এক্সাম থাকে, বা আপনারা মনে করেন যে আপনারা কোথাও অ্যাডমিশন নেবেন, কোনো বড় সিদ্ধান্তই নেবেন পড়াশোনার ক্ষেত্রে, সমস্ত কিছু 12 জানুয়ারির পরে করলে কিন্তু আপনাদের বেশ ভালো। পড়াশোনা নিয়ে এই মাসে আপনারা যথেষ্ট আগে কিন্তু এগোতে পারবেন, মানে 12ই জানুয়ারির পরে পড়াশোনার বিষয়ে আপনারা কিন্তু যথেষ্ট সাপোর্ট কিন্তু পাবেন। কন্যা রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনাদের এমনিতে প্রেম সম্পর্ক খারাপ নেই, তবে আপনাদেরকে বেশি জেদ দেখাতে দেখা যাবে, এবং আপনার লাভ পার্টনার সে ধৈর্য কম রাখবে, তার মধ্যে অ্যাগ্রেশন কিন্তু বাড়বে। আর 15 থেকে 16, এই যে 15 জানুয়ারির পরে বা 16ই জানুয়ারির পর থেকে দেখবেন আপনার লাভ পার্টনারের মধ্যে রাগ যেন আরো বেশি কোথাও যেন বেড়ে যাচ্ছে। দেখুন, রিলেশনকে যদি আরো বেশি মজবুত করতে হয়, তাহলে আপনাদেরকে কিন্তু যথেষ্ট এবার কিন্তু অ্যাগ্রেশনটি কমাতে হবে, আপনার মধ্যে যে জেদ সেটিকেও কিন্তু কমাতে হবে, না হলে সম্পর্কের মধ্যে একটু আপস ডাউন কিন্তু চলতেই থাকবে। সম্পর্ক অবস্থানকে ভালো রাখবার দায়িত্ব কিন্তু আপনাদের উভয়কেই এবার নিতে হবে। যারা কন্যা রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনার যে লাইফ পার্টনার রয়েছে, তাদের মধ্যে দেখছিলেন যে ছোটখাটো বিষয় নিয়ে তারা কিন্তু বেশি মাত্রায় ওই কথাটিকে ধরছিলেন, আর খুব তাড়াতাড়ি ওনারা কিন্তু তর্কের মধ্যে পড়ে যাচ্ছিলেন। দেখুন, আর এটি যে এই মাসেই কেবল হবে তা নয়, এটি বেশ আগে থেকে বেশ কিছু মাস ধরে আপনারা এই ভোগান্তিটি ভুগে যাচ্ছে। ছোটখাটো বিষয় হচ্ছে কি না হচ্ছে, একে অপরের সাথে মনোমালিন্য কিন্তু হয়ে যাচ্ছে। আপনাদের লাইফ পার্টনার সে একটু বেশি ব্যস্ত থাকবে, যার কারণে আপনাকে সময় দেবে কম, আর এই কারণে আপনাদের মধ্যেও কিছুটা বিরক্তি কিন্তু তৈরি হবে। দেখুন, ব্যালেন্স তো করতেই হবে, সম্পর্ককে ব্যালেন্স করবার জন্য তার অসুবিধা আপনাকেও বুঝতে হবে, এবং আপনাকেও কিছুটা মানিয়ে নিয়ে চলতে হবে সংসার, তাহলে কিন্তু সুখেরই হবে। এই মাসে ঘর নেবার যোগ কিন্তু আপনাদের রয়েছে। কাজের জায়গায় আপনাদের হাতে কিছু শুভ কর্ম অবশ্যই কিন্তু হবে। আবার দায়িত্ব আপনাদের বেশ বাড়বে, কাজের জায়গায় আপনাদের প্রতি অন্যদের এক্সপেকটেশন কিন্তু অনেকটা বেড়ে যাবে। আপনাদেরকে সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত হতে দেখা যাচ্ছে। আপনাদের সন্তানের বিষয়ে কিছু শুভ খবর আপনারা কিন্তু পাবেন, এবং সেটি 15ই জানুয়ারির পরেই আপনারা পাবেন। আপনারা ধর্মের কাজের সাথে কিছু যুক্ত হতে পারেন, কিছু ধর্মের কাজ আপনাদের হাত দিয়ে কিন্তু হতে পারে। এই মাসে বড় কোনো ভ্রমণ কিন্তু হতে পারে, যাত্রা যেটি হবে সেটি কিন্তু অবশ্যই শুভই হবে। দেখুন, শত্রু আপনাদের রয়েছে, তারা খুব বেড়েও আছে, তবে আপনাদের কোনো চিন্তা নেই। আপনাদের যদি কোনো ক্ষতি কেউ করতে চায়, সে ক্ষতি তো করতে পারবেই না, বরঞ্চ সেও কিন্তু পার পাবে না। তবে হ্যাঁ,
আপনাদের বেশ খরচ হতে দেখা যাচ্ছে। লিগ্যাল কোনো ম্যাটারে আপনাদের কিন্তু খরচ হতে দেখা যাচ্ছে। তবে এই মাসে কেবলমাত্র নিজেদের বুদ্ধি নয়, আপনাদেরকে অন্যদের অ্যাডভাইস নিয়েও কিন্তু চলতে হবে, তাহলে সবচেয়ে বেশি আপনারা লাভ পাবেন। মাসের শুরুর যে 6-7টি দিন ব্যবসায় কন্যা রাশির ব্যক্তি আপনাদের কেরিয়ারে দারুণ গ্রোথ আসতে দেখা যাচ্ছে। বছরের শুরু আপনাদের কিন্তু ভ্রমণ দিয়ে হতে দেখা যাবে। 12ই জানুয়ারি পর্যন্ত আপনাদের হাতে অর্থ বেশ ভালো মতনই কিন্তু আসবে। আবার আপনারা ধন কিন্তু পাবেন। 12ই জানুয়ারি পর্যন্ত বাড়ির মানুষজনের কারণে খরচা আপনাদের হতে পারে, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আপনারা কিন্তু খরচ করতে পারেন। তবে আপনাদের মন নানান দিকে কিন্তু ছুটবে, আর নানান কারণে মনে কিন্তু খিচিমিচিও থাকবে। কাজের জায়গায় জানুয়ারি মাসে আপনাদেরকে বেশ ম্যানেজমেন্ট করতে দেখা যাচ্ছে, কাজের জায়গায় কিছু পরিবর্তন আপনাদের কিন্তু আসতেও দেখা যাচ্ছে। তবে কাজের জায়গায় যারা সিনিয়র রয়েছেন, যে বস রয়েছে, সে কিন্তু আপনাদেরকে কিছুটা প্রবলেম দিতে পারে। তবে হ্যাঁ, এমন কোনো ব্যক্তি থাকবে যে আপনাকে যথেষ্ট হেল্প করবে। দেখুন, রাশি পরিবর্তন যোগ আপনাদের কুষ্টিতে এই মাসে কিন্তু হয়ে রয়েছে, তাই যে কোনো নেগেটিভ পরিস্থিতিতে আপনারা পড়ে থাকুন না কেন, সেখান থেকে কিভাবে ম্যানেজ করে বেরিয়ে আসতে হয় সেটি আপনারাও কিন্তু খুব ভালো মতন জানবেন। 18ই জানুয়ারির পরে প্রমোশন যেমন হতে দেখা যাচ্ছে, এই সময় জব পাবার চান্সও কিন্তু রয়েছে। ডেইলি ইনকাম আপনাদের বেশ বাড়বে। ইনকাম নিয়ে সেরকম কোনো চিন্তার কোনো কিন্তু কারণে নেই। এই যে 2026-এর শুরুর মাস, এটি কিন্তু আপনাদের আরামের সাথেই হতে দেখা যাচ্ছে। আর অবশ্যই প্রত্যেকটি কন্যা রাশির ব্যক্তি আপনারা প্রত্যেকটি দিন হনুমান চালিসা এই মাসে করুন। তার সাথে অবশ্যই মা লক্ষ্মী এবং গণেশের আরাধনা আপনারা করুন। 2026 সাল এই বছর আপনাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে, আর তার শুভ আরম্ভ করবে এই বছরের প্রথম মাস, জানুয়ারি মাস। নমস্কার।